আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা হচ্ছে মূলত গেইন সার্জারি কিভাবে আপনারা সেট আপ করবেন আপনাদের ফটোশপে। সো গেইন সার্জারি জিনিসটা অ্যাকচুয়ালি কি, এটা আমি ভেঙে বলছি আপনাদেরকে। গেইন সার্জারি হচ্ছে যারা বিভিন্ন ফটোগ্রাফার আছেন, যারা ছবি এডিটিং করে থাকেন, তারা হয়তো চিনবেন গেইন সার্জারিটা কি। তবে যারা বিগিনার লেভেলে আছেন তাদের জন্য আমি বলছি, গেইন সার্জারিটা হচ্ছে আপনি একটা ছবি যদি এডিটিং করেন, তখন ওই ছবিটার ভিতরে যেই নয়েজগুলো আছে সেই নয়েজগুলোকে রিমুভ করে দেওয়া এবং সেই নয়েজগুলোকে রিমুভ করে ছবিটাকে একটু স্মুথ করা। এটাই হচ্ছে গেইন সার্জারির কাজ। যারা ফটো এডিটিং করে থাকেন তাদের জন্য গেইন সার্জারি এই সফটওয়্যারটা কিন্তু অনেকই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে একটা প্লাগ ইন ফাইল। এই প্লাগ ইন ফাইলটা আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে ডাউনলোড করে আপনাদের ফটোশপে সেট আপ করতে হবে। সো কীভাবে করবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। সো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এবং আপনারা যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সো আর কথা না বাড়িয়ে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে আমার ভিডিও ডেসক্রিপশনে গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়ে রাখবো। এরকম একটা লিঙ্ক পেয়ে যাবেন আপনারা। সো লিঙ্কের উপরে ক্লিক করলে চলবে। সো আমি লিঙ্কে কপি করে নিচ্ছি। সো কপি করে এবার আমি আমার পছন্দ মতো একটা ব্রাউজারে এনে লিঙ্কটিকে পেস্ট করে দিলাম। এরপরে এন্টার প্রেস করছি। সো আপনি যখন লিঙ্কের উপরে ক্লিক করবেন তখন এইভাবে করে একটা গুগল ড্রাইভের পেজে আপনাদেরকে নিয়ে আসা হবে। সো এই হচ্ছে সেই প্লাগইন ফাইলটা। এটা একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। এটা টোটাল ফাইল সাইজ হচ্ছে 644 KB। সেই ফাইলটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য কর্নারে ডাউনলোডের আইকন দেওয়া থাকবে। সো এই ডাউনলোডের আইকনের উপরে ক্লিক করে দিন। ডাউনলোডের আইকনে ক্লিক করে দেওয়ার পর এবার এটা আস্তে আস্তে ডাউনলোড হওয়া শুরু করে দেবে। সো দেখতে পারতেছেন ফাইলটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো এবার আমি ফাইলের লোকেশনে চলে যাচ্ছি। আপনারা চাইলে সবকিছু কাজ এখান থেকে করে নিতে পারেন, এখান থেকে ফাইলটিকে এক্সট্রাক্ট করে কাজ করে নিতে পারেন। সো আমার ফাইলটি যেহেতু আগে থেকে ডেস্কটপে রাখা রয়েছে, সো আমি সেখান থেকে এবার কাজটি করব। এই হচ্ছে সেই ফাইলটা। এটা হচ্ছে একটা জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। সো অ্যাকচুয়ালি আমার কম্পিউটারে উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করা আছে, তার জন্য আমার জিপ ফাইলটা এরকম দেখতে। আপনাদের কম্পিউটারে যদি 7 জিপ ইনস্টল করা থাকে, ঠিক একই প্রসেসে আপনারা এক্সট্রাক্ট করে নিতে পারবেন। এই জিপ ফাইলটিকে এবার আমাদেরকে ভাঙতে হবে, আনজিপ করতে হবে। সেই জিপটাকে আনজিপ করার জন্য আমাদেরকে সিম্পলি ফাইলটি রাইট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট টু এটার উপর একটা ক্লিক করে দিতে হবে। এক্সট্রাক্ট টু এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু আনজিপ হয়ে গেছে। সো এবার ফাইলটির মধ্যে ডাবল ক্লিক করে ঢোকার পর এরকম একটা প্লাগ ইন ফাইল আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা প্লাগ ইন ফাইল রয়েছে। সেই প্লাগ ইন ফাইলটিকে আমাদেরকে ফটোশপে সেট আপ করতে হবে। সেটা করার জন্য জাস্ট একদমই সিম্পল একটা কাজ। ফাইলের রাইট বাটনে ক্লিক করে কপি করে নিন। কপি করে নেওয়ার পর এবার আপনাদের কম্পিউটারে ডি ড্রাইভে চলে যান। ডি ড্রাইভ থেকে এবার চলে যান প্রোগ্রাম ফাইলে। প্রোগ্রাম ফাইলে যাওয়ার পর অ্যাডোবি থেকে এবার চলে যান অ্যাডোবি ফটোশপ। আজকে আমি যেটা করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ CS3-তে এটা সেট আপ করে দেখাবো। আপনারা চাইলে সব ফটোশপে কিন্তু একই একই প্রসেসেই কিন্তু এই কাজটা করতে পারবেন। তবে হ্যাঁ, যদি ফটোশপ CC ভার্সন হয়ে থাকে, অতএব CS5-এর উপরে যদি কোনো ভার্সন হয়ে থাকে, তাহলে সেই ভার্সনে কিন্তু গেইন সার্জারি সাপোর্ট করবে না। শুধুমাত্র CS5-এর নিচে যত ভার্সন আছে সব ভার্সনে কিন্তু গেইন সার্জারি সাপোর্ট করবে। সো আমি আজকে ফটোশপ CS3 দিয়ে দেখাচ্ছি। সো এই হচ্ছে ফটোশপ CS3-র যে ফাইলটা, প্রোগ্রাম ফাইলটা, সেটা হচ্ছে এখানে পাবেন। এখানে এটার উপরে ডাবল ক্লিক করে ঢুকতে হবে। ডাবল ক্লিক করে ঢোকার পর এবার এখানে কয়েকটা ফাইল দেখতে পারবেন। তার ভিতরে যে প্লাগইনস নামের একটা ফাইল দেখতে পারবেন। এটার ভিতরে ডাবল ক্লিক করে ঢোকার পর এখানে ফিল্টার নামের একটা ফাইল দেখতে পারবেন। ফিল্টারের ভিতরে ডাবল ক্লিক করে ঢুকুন। এরপর আপনি যে ফাইলটিকে কপি করেছিলেন সেই ফাইলটিকে জাস্ট এখানে রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিন। এভাবে একটা ডায়লগ বক্স ওপেন হবে। এটা এখান থেকে জাস্ট কন্টিনিউ করে দিন। দেখতে পারতেছেন ফাইলটি কিন্তু পেস্ট হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে আমার ফটোশপটা ওপেন করে দেখাচ্ছি। ধরেন আমি একটা ফটো এখান থেকে ওপেন করে নিলাম। ওকে, এই হচ্ছে সেই ফটোটার ভিতরে দেখতে পাচ্ছেন অনেক ধরনের নয়েজ রয়েছে, অনেক অনেক নয়েজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা। সো এই নয়েজগুলিকে আমাদেরকে রিমুভ করতে হবে। সো নয়েজগুলিকে রিমুভ করার জন্য সিম্পলি আপনাদেরকে যেটা করতে হবে, এখান থেকে চলে যেতে হবে ফিল্টারে আসার পর এখানে দেখতে পারবেন সবার নিচে গেইন সার্জারি 2 এটা নামের একটা অপশন এসে পড়েছে। সো এবার এখান থেকে এটার উপরে ক্লিক করে দেওয়ার পর রিমুভ গেইন সার্জারি 2 এটার উপরে ক্লিক করে দিন। দেখতে পারতেছেন যে বন্ধুরা এখান থেকে কিন্তু আমার ছবিটা কিন্তু গেইন নিচ্ছে না। কি কারণে নিচ্ছে না? কারণ গেইনটি নেওয়ার জন্য ছবিটিকে আমাদেরকে প্রথমে রোটেট করে নিতে হবে। সো ছবিটিকে রোটেট করার জন্য
আমাদেরকে যেটা করতে হবে, এখান থেকে সিম্পলি চলে যেতে হবে ইমেজ থেকে এবার চলে যেতে হবে হচ্ছে রুটেড ক্যানভাস থেকে এবার এখান থেকে 91 CCW তে ক্লিক করে দিন। সরি, এটা না, এখান থেকে ইমেজ যান, ইমেজ থেকে রুটেড ক্যানভাস থেকে 91 CW তে ক্লিক করুন। এরপরে চলে যাবেন ফিল্টার থেকে চলে যাবেন আবার গেইন সার্জারিতে, এরপরে চলে যাবেন রিমুভ গেইনে। এবার দেখতে পারতেছেন বন্ধুরা আমার নয়েজগুলি কিন্তু একদমই সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে, দেখতে পারতেছেন বন্ধুরা। এখান থেকে যদি আপনারা এখান থেকে চাইলে রিমুভ গেইনটা কম বেশ করে নিতে পারবেন, এখানে ইয়া করলে একদম কমে যাবে, আবার এখানে একটু বাড়িয়ে দিলে একটু বাড়বে রিমুভ গেইন সার্জারি। আপনারা আপনাদের ছবির নয়েজ অনুযায়ী আপনাদের রিমুভ গেইন সার্জারিটাকে সেট আপ করে নিতে পারবেন। সো এবার আমি আমার গেইন সার্জারি স্মুথ করা শেষ, এরপরে এখান থেকে ক্লিক করে দিচ্ছি। এবার ছবিটিকে আবারও পুনরায় করে নিলাম। ওকে, দেখতে পারতেছেন আমার ছবির ভিতরে কিন্তু আগে যেরকম একটা নয়েজ ছিল সেই নয়েজটা কিন্তু এখন নেই। দেখেন আমি আপনাদেরকে এটার বিফোর যে ছবিটা আছে সেই ছবিটিকে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়ান আমার হিস্ট্রিটা ওপেন করি। এই দেখেন এটা হচ্ছে, দাঁড়ান সরি, এটা হচ্ছে বিফোর অ্যান্ড দেন আফটার। দেখেন বিফোর অ্যান্ড আফটার, বিফোর অ্যান্ড আফটার। ওকে, সো দেখতে পারলেন রিমুভ গেইন সার্জারি ম্যাজিকটা। সো এবার আমি যেহেতু আপনাদেরকে ওল্ড মানে হাই ভার্সন যেটা ফটোশপের CS3 সেটার মধ্যে আমি আপনাদেরকে একটা সেট আপ করে দেখালাম। সো আপনাদের বেশিরভাগ মানুষই এখন বর্তমানে ফটোশপ 7.0 ইউজ করে থাকেন। সো আমি এখন ফটোশপ 7.0-তে সেট আপ করে দেখাচ্ছি, ঠিক একই প্রসেস। চলে যেতে হবে আপনাদেরকে ডি ড্রাইভ থেকে এবার চলে যেতে হবে প্রোগ্রাম ফাইল থেকে এবার অ্যাডোব থেকে এবার এই যে ফটোশপ 7.0 এসে প্লাগইনসে চলে যান। এখান থেকে যে প্লাগইনসে এসে এবার এখান থেকে চলে যেতে হবে ফিল্টারসে এখান থেকে জাস্ট এখানে ফাইলটিকে পেস্ট করে দিন, কন্টিনিউ করে দিন এখান থেকে। দেন দেখতে পাচ্ছেন ফাইলটি কিন্তু পেস্ট হয়ে গেছে, ঠিক একই প্রসেসিং কিন্তু আপনারা ছবির মধ্যে গেইন সার্জারি অ্যাড করতে পারবেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে রাখুন। আর হ্যাঁ, ভিডিওটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে, ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। এবং অ্যাকচুয়ালি আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু নতুন, সো সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। সো ভিডিওটা এই পর্যন্তই ছিল, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।